সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি জার্মানির সাপোর্টারদের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমরা অরণ্যের ডাকে এই সংসদ ভবন এলাকায় আমরা এসেছি সবাই অনেকে মিলিত হওয়ার জন্য। আপনারা জানেন যে জার্মানির একটি অন্যতম দল, যে দল কি পরপর দুইবার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে অনেকেই শঙ্কিত আছে, কিন্তু এইবার যে আমাদের দলটা অনেকটা ব্যালেন্স সম্পন্ন হয়েছে। আর আপনারা জানেন যে এইবার বিশ্বকাপটা 3 দেশে হওয়ার কারণে দম থাকতে হবে, আর একমাত্র দম আছে হচ্ছিল শুধু জার্মানিতেই। আর শুভ কামনা করতে পারেন এই জন্য নিঃসন্দেহে, কারণ আমরা 7টা দিয়ে শুরু করছি 2014-তে। আমরা সৌদি আরবকে 8টা দিয়ে শুরু করার পরে ওই 14তেই আপনার আর্জেন্টিনাকে 4টা এবং ব্রাজিলকে 7টা দিয়ে শুরু করছে। কথা বলতে পারে। আপনারা জানেন যে একটু আগে এক ভাই বলছিল যে আপনারা কেন জার্মানি সাপোর্ট করেন, আমরা কেন করব না। সর্বোচ্চ বিশ্বকাপ খেলা দল হচ্ছিল জার্মানি এবং সর্বোচ্চ সেমিফাইনাল খেলার দল হলো জার্মানি। সর্বোচ্চ কাপ নেয়নি কিন্তু 4বার নিয়েছে, এবং সর্বোচ্চ গোলদাতার খেলোয়াড়ও কিন্তু টপ 5 এর ভিতরে জার্মানি হচ্ছিল জার্মানি এবং টম মুলার। আপনারা জানেন যে জার্মানির যে ফ্যানগুলো একদম প্রফেশনাল এবং তারা ভক্ত এবং তারা অন্ধভক্ত, তারা খেলাকে ভালোবাসে এবং খেলা বুঝে খেলা মানে সাপোর্ট করে। জার্মানি সাপোর্ট করে বুঝে শুনে জানে। আর আছে আর্জেন্টিনা এবং ব্রাজিল, তারা না বুঝে ফ্যান করে, ভালো খেলে এবং আপনারা যদি খেলাকে দেখেন, পাওয়ারফুল খেলাকে দেখেন, তাহলে অবশ্যই জার্মানিকে দেখতে হবে। অবশ্যই কিভাবে গোল দিতে হয় সেটা একমাত্র জার্মানিদের। যে কথা বলছিলাম যে অরণ্যের ডাকে আমরা এখানে এসেছি এবং আগামীতে আবারও আসবো। আমরা এই গ্রুপটাকে আরও বড় করব এবং সবার জন্য শুভকামনা রেখে আজকে আমাদের মাঝে যে ভাইয়েরা আসছে অনেক সিনিয়র এবং দূর দূরান্ত থেকে এসছে, আমাদের এটা বলতেই হয় যে আমাদের মানে সাপোর্টার বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের তুলনায় একটু কম, স্বীকার করতে হয়। ঠিক আমাদের ভালো জিনিস কমই থাকে, বৃদ্ধি হচ্ছে, প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে। যেমন আমি আমার এলাকার শেরপুর কল্যাণীর গ্রামের কথা বলি, আগে ছিল হচ্ছে 6 এবার 19 জনের আমি নামে জানেন যে বিশাল বড় একটা পতাকা টানিয়েছি এবং আমি বগুড়ার সন্তান এবং ঢাকাতে থাকার কারণে অরণ্য ভাইয়ের এখানে এসেছি। থ্যাংক ইউ ভাই। আপনারা ভালো জানেন যে জার্মানি এবারও ফাইনাল খেলবে ইনশাল্লাহ, আপনারা ধরে রাখেন। কি কারণে যে এবার 3টা দেশে দম থাকতে হবে, এই কারণে যে আরো আপনারা জানেন যে বল পরে যায় যে অভিনয় করার একটা সুযোগ রানিং এ থাকতে হবে, একদম রানিং এ থাকতে হলে পারে খেলোয়াড়দের দম থাকতে হবে। আর এবং গ্রুপ পর্যায়ে পার হতে গেলেও আপনাদের 5টা পর্ব পার করতে হবে এবং এক দেশ থেকে আরেক দেশে, আরেক দেশ থেকে আরেক দেশে যেতেই হবে। এই যেতে গেলে পারে যেটুকু দম সেটা একমাত্র জার্মানির। আর আরেকটি কথা বললে দলগত ভাবে না হলে এই বিশ্বকাপ কেউ জিতবে না। এই একজন মেসি কিংবা একজন নেইমারের নিয়ে যদি আপনারা নড়াচড়া করেন, জীবনেও সম্ভব না। তবে অন্য দলের প্রতিও শুভকামনা রইল। তবে আমরা সর্বোচ্চ এগিয়ে থাকবো সবাই ইনশাআল্লাহ। ইস্ট অর ওয়েস্ট, জার্মানি ইজ দ্য বেস্ট। আমাদের ভাইয়ের সাথে সেটা হচ্ছে যে বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ গোল কিন্তু এখন জার্মানির। সো দলীয় গোল আর যেটা বললাম স্ট্যামিনাতে জার্মানির সাথে এবং বডি ল্যাঙ্গুয়েজে অন্য কোনো দল কাছাকাছি লেভেলের নাই। আফ্রিকান দলের হয়তো দলীয় শক্তি আছে, বা তাদের আবার কৌশল নাই। জার্মানি কৌশল এবং শক্তি। ঠিক দলীয় বোঝাপড়া যদি ঠিক মতো থাকে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব, আমরা ফাইনাল খেলবো ইনশাআল্লাহ। কিছু বলেন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ।